বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম, আমরা জানি যে রাজুতে আয়, রাজুতে আসো, এই তোরা রাজুতে আয়, এই ধরনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে হাজার হাজার ছাত্রছাত্রীর সমাগম হতো। প্রফেসর ইউনূসের আমলে বিশেষ করে এনসিপি গঠনের আগে 2025-এর ফেব্রুয়ারির 28 তারিখে যে এনসিপি গঠিত হলো, সেই গঠনের আগে রাজুতে আই এই আহ্বান জানালেই, সেটা যত রাতেই হোক, ফেসবুকে একটা পোস্ট দিলে রাজুতে হাজার হাজার ছাত্রছাত্রীর আগমনটা আমরা লক্ষ্য করতাম। এরপরে এনসিপি গঠনের পরে সেই আহ্বানে সাড়া দেওয়ার ছাত্র সংখ্যা কমতে শুরু করলো, কারণ এনসিপি আলাদা একটা দল হয়ে গেল। তখন আর এর আগে বিপ্লবীদের ডাকে, জুলাই যোদ্ধাদের ডাকে, সমন্বয়কদের ডাকে, সব দলের, ছাত্রদল, ছাত্র শিবির, সব দলের যে কর্মীরা জড়ো হতো কিংবা মানে সমর্থন দিত, সেই ব্যাপারটা আর থাকেনি। গতকালকেও যেটা হলো সেটা হচ্ছে যে ডাকসুর নেতা জুবায়ের, সমাজসেবা বিষয়ক মানে সদস্য, তিনি সম্ভবত সম্পাদক, তার আহ্বান ছিল, ফেসবুকে তিনি পোস্ট দিয়েছিলেন শাহবাগে আসার আহ্বান জানিয়ে। শাহবাগে আসার আহ্বান জানিয়ে তিনি যখন শাহবাগ থানায় গেলেন, তখনই ছাত্রদলের তোপের মুখে পড়লেন এবং মোসাদ্দেকের ওপরে হালকা পাতলা কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগ মানে ইয়েটা গিয়েছে, ঝুলটা গিয়েছে মূলত জুবায়েরের ওপরে। কিন্তু যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে, সেই সকল ভিডিওতে যা দেখেছি আমরা, তাতে তাদের দুজনের হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়েছে সেটা কিন্তু মানে দেখা যায়নি। মানে শরীরে, মুখমণ্ডলে অন্তত একটি আঘাতও লাগেনি। যে 2-4টা কিল ঘুষি, সেগুলো পিঠে, শরীরের অন্যান্য জায়গায় লেগেছে এবং হাত ছাড়া, হাতের ওই মানে থাপ্পড়, কিল ঘুষি, এরকম 2-4টা আঘাত ছাড়া কোনো আঘাত আসলে আমরা লাগতে দেখিনি, কোনো ধরনের কোনো অস্ত্রের ব্যবহার আমরা দেখিনি। তবুও তাদেরকে হাসপাতালের ট্রেচারে মানে কাতরভাবে শুয়ে থাকতে দেখেছে। এবং মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তারপরে শাহবাগে অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোতে আসবো আমরা। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেটা, জুবায়ের হাসপাতালের ট্রেসারে শুয়ে সাদিক কায়েমরা যখন তাকে দেখতে গিয়েছে, তখন তিনি বলেছেন যে ছাত্রলীগের, মানে আওয়ামী লীগের আমলেও এই ধরনের পিটানি তিনি খাননি। মানে আওয়ামী লীগ, ছাত্রলীগও এভাবে পিটাতো না, যেটা ছাত্রদল তাকে পিটিয়েছে কিংবা তাদেরকে পিটিয়েছে। হঠাৎ করে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে স্মরণ করলেন কেন, সেই প্রশ্নের আমরা সমাধান খোঁজার চেষ্টা করব। এবং গতকালকে পরবর্তীতে শাহবাগে কি ঘটল, এই ঘটনা কতদূর গড়াতে যাচ্ছে, এই ঘটনার ফলে ছাত্র রাজনীতি একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা। গতকালকেই আমরা দেখেছি কুমিল্লার পলিটেকনিকে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, তার আগে আমরা দিনের বেলায় দেখেছি ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির, ছাত্রদলের সংঘর্ষ। এরকম মানে দুদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামে সিটি কলেজে, সরকারি সিটি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। এই ব্যাপারগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতে আমরা দেখছি। গতকালকে এই ঘটনার পরে জুবায়ের, ডাকসু নেতা, তিনি কেন ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের প্রশংসা করলেন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ব্যাপারে কিংবা তাদেরকে নিয়ে তিনি বিগত কিছুদিন কি করেছেন, সেগুলো একটু উল্লেখ করব এবং পূর্বাপর ঘটনাগুলো উল্লেখ করে বোঝার চেষ্টা করব যে হঠাৎ করে তার এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ প্রীতির কারণটা কি। চলুন একটু রহস্য উদ্ঘাটন করি সেই ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নেতা জুবায়েরের কথা, যে ঘটনা গতকালকে ঘটেছে, সেই ঘটনা ব্যাপারে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ফেসবুকে পোস্টের পরেই লাঞ্ছিত ডাকসু নেতা জুবায়ের। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, শাহবাগ যাচ্ছি, সবাই শাহবাগ আসো, এরকম পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্ট দিয়ে তিনি যখন শাহবাগ থানায় গিয়েছেন, তখনই এই ঘটনার শিকার হয়েছেন। আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে কি বলছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন যে ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আহত জুবায়েরের আক্ষেপ।
চলুন একটু বিস্তারিত খবরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নেতা বলছেন যে ছাত্রলীগও কখনো এভাবে পিটায়নি। হাসপাতালে দেখতে গেলে ভিপি সাদেক কায়েমের সঙ্গে এই আক্ষেপ তিনি প্রকাশ করেন। এর আগে রাজধানী শাহবাগ থানার সামনে হামলা, সেই ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হওয়া, হাসপাতালে যাওয়া, এই ব্যাপারগুলো তো আমরা জানি। কিন্তু এই যে ছাত্রলীগের আমলেও মানে তাকে এভাবে পেটানো হয়নি, যেটা ছাত্র দল পেটালো, এই কথার মাধ্যমে কি বলতে চাইলেন? ছাত্র দলের চাইতে ছাত্রলীগ ভালো ছিল, বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো ছিল। এখন বিএনপি যখন মারছে, বিএনপির সমালোচনাটা যেন তীব্র করা যায়, আরও বেশি প্রখরভাবে করা যায়, সেই কারণেই কি তিনি ছাত্রলীগের আশ্রয় নিলেন যে ছাত্রলীগ তারাও এভাবে পেটায়নি যেটা বিএনপি পেটাচ্ছে। কিন্তু এই পেটানোর ভিডিওতে আমরা যেটা দেখেছি তাতে ওই 2-4টা কিল ঘুষি ছাড়া কিন্তু তেমন কোনো বড় ঘটনা আমরা দেখিনি। তার এই বক্তব্যই বলে দেয় যে ছাত্রলীগের ব্যাপারে তারা এখন কনফিউজড, আওয়ামী লীগের ব্যাপারে তারা এখন কনফিউজড। কিংবা এরকমও হতে পারে যে ছাত্রলীগের প্রতি এক ধরনের সফট কর্নারের কথা বলে আগেভাগেই ব্যাপারটা মানে এরকম পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্রলীগ যদি তাদেরকে সমর্থন করে, যেহেতু বিএনপি তাদেরকে সমর্থন করছে না, ছাত্রদল তাদেরকে সমর্থন করছে না, ছাত্রলীগ যদি সমর্থন করে তাহলে তাদের জন্য একটু সুবিধা হয়। ব্যাপারটা কি সেরকম? মানে ছাত্রলীগকে কি নিজেদের বাগে আনতে চাইছেন? কিন্তু যখন তিনি ছাত্রলীগকে বাগে আনতে চাইছেন তখন কি কি ঘটনা ঘটিয়েছিলেন তিনি? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছেন। সেটা হচ্ছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কিভাবে রাস্তায় তাড়া করে মব তৈরি করে তাকে শারীরিকভাবে মানে লাঞ্ছিত করা, মারধর করার যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এই জুবায়ের, এই ডাকসু নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল সাহেবকে এই শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, মারধর করেছিলেন এবং সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। গতকালকে এই ছাত্রদলের দ্বারা লাঞ্ছিত হওয়ার পরে 2টা ভিডিও এক জায়গায় করে ব্লেন্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তিনি যা করেছেন এর আগে সেইটারই তিনি স্বীকার করেছেন। আবার তিনি যখন বলছেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি, তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মানে বুয়েটে একজন ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী, নেতাও না, বুয়েটে সেহরি খেতে গিয়েছিল সেই কর্মী। বুয়েটের ক্যান্টিনে সেহরি খেতে গিয়েছিল। সেহরি খেতে যাওয়ার পরে সেখানে এই জুবায়েররা সবাই মিলে, জুবায়েররা এবং ছাত্রশক্তির নেতারা তাকে এমনভাবে মেরেছে যে অর্ধমৃত করে শাহবাগ থানার সামনে গাছতলায় এসে ফেলে থুয়ে গিয়েছিল। সেদিন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তার ওই পোস্টটা নিয়ে গতকালকে লাঞ্ছিত হওয়ার বিভিন্ন ছবি ফুটেজ নিয়ে মাঝখানে সেই পোস্টটা দিয়ে একটা ফটোকার্ড খুবই ভাইরাল হয়েছে গতকালকের ঘটনার পরে, সেটা দেখে নিন। সেদিন তিনি ছাত্রলীগের ওই কর্মীকে মানে প্রায় মেরে ফেলার যে প্রক্রিয়া ছিল, অর্ধমৃত করে ফেলা হয়েছিল, তাকে কেন্দ্র করে তিনি পোস্ট দিয়েছিলেন ছাত্রলীগ দিয়া সাহারি, অর্থাৎ ছাত্রলীগ মেরে ছাত্রলীগ দিয়ে তিনি সাহারি কমপ্লিট করলেন, ভোরের খাওয়া কমপ্লিট করলেন। সারাদিন এই মানে সাহারি করার পরে এই সারাদিন তিনি রোজা রাখবেন। এতটা নিকৃষ্ট পোস্ট যিনি করতে পেরেছিলেন, তিনি এখন বলছেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি। তাকে এবং তাদের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উপকরণ ছড়িয়ে গেছে। সেই উপকরণগুলোর মধ্যে নানা ধরনের বিশ্রী মানে ফটো, বিশেষ করে মোসাদ্দেককে কেন্দ্র করে বিশ্রী ফটো, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিশ্রী রকমের যেরকম ট্রল হচ্ছে, সেই ট্রলগুলো যেমন দেখছি তেমনি খুবই শিল্পসম্মত হলিউডের সিনেমার পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে, সেগুলোও আমরা দেখছি। সেই ব্যাপারটা আপনারা দেখে নিন যে সেরকম একটা পোস্টার আমাদের চোখে পড়েছে, যেখানে সিনেমার নাম দেওয়া হয়েছে দ্য বিগ টিথ, একটা বড় দাঁতের ছবি দিয়ে এখানে লেখা হয়েছে দ্য বিগ টিথ। মানে এভাবে শিল্পসম্মতভাবেও এই ব্যাপারগুলো ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকালকে ওই ঘটনা ঘটার পরে মোসাদ্দেক এবং জুবায়ের ছাত্রদলের হাতে মারপিট খাওয়ার পরে সাদিক কায়েমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে শাহবাগে সেখানে গিয়েছিল, সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে।
হয়েছে। সাদিক কায়েমরা মিছিল করেছিল, সেই মিছিলকে থামিয়ে দিয়ে ছাত্রদল সেখানে শাহবাগ থানার সামনে মিছিল শুরু করে সারা ক্যাম্পাস মিছিল নিয়ে প্রদক্ষিণ করেছে এবং সাদিক কায়েমের ছাত্রলীগ করার ইতিহাস নিয়ে তারা মিছিলে স্লোগান দিয়েছে এবং সাদিক কায়েমের ওই আগের ছাত্রলীগ করা গুপ্ত রাজনীতি এটা নিয়ে নানাভাবে তারা স্লোগান দিয়েছে, ট্রল করেছে, এগুলো আমরা দেখেছি। এদিকে মানে এটা নিয়ে গণমাধ্যমেও খবর হয়েছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ছাত্রলীগে গুপ্ত রাজনীতি, ছাত্রদলের তোপে সাদিক কায়েম। সেখানে বলা হচ্ছে রাজধানীর শাহবাগ থানায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতাদের উদ্ধার করতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন ভিপি সাদেক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। এক পর্যায়ে তারা থানার সামনে থেকে ডাকসু ভবনের দিকে চলে যান। রাত 9টার পরে 10টার দিকে এই ঘটনা ঘটে। তারপরে আমরা দেখেছি যে ছাত্রদল শাহবাগ থানার ওখান থেকে মিছিল নিয়ে তারপরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে, ছাত্র শিবিরও মিছিল করেছে, এটাও আমরা দেখেছি। সেই মিছিলকে থামিয়ে দিয়ে ছাত্রদল মিছিল করেছে, এরকম দাবি বিভিন্ন গণমাধ্যমে করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সাংবাদিক সমিতি থেকে মানে করা হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, ছাত্রদলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেওয়া হয়েছে। এরকম ঘটনাও আমরা দেখেছি, কারণ এই ঘটনায় সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে, যেটাকে ছাত্রদল দাবি করছে যে ওই সাংবাদিক নামের যে ছিল সে মূলত শিবির কর্মী এবং শিবিরের পারপাস সার্ভ করে। সব মিলে গতকালকে যেটা হলো, যা ঘটলো, এই ঘটনার সামারি যদি এরকম হয় যে ছাত্রলীগও এভাবে পেটায়নি যেভাবে ছাত্রদল পেটালো, এটা যদি মানে জুবায়েরদের বক্তব্য হয়, তাহলে আমার মনে হয় যে তাদের রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তারা আসলে এতদিন বুঝতে পারেনি যে প্রফেসর ইউনূসের আমলে যা ইচ্ছা তাই যেটা করে যাওয়া গেছে, এখন বিএনপি সরকারের আমলে কিংবা কোনো রাজনৈতিক সরকারের আমলেই সেই যা ইচ্ছা তাই করে যাওয়া যাবে না। স্পেশালি যে ধরনের মানে তারেক রহমান, জাইমা রহমানকে নিয়ে যে ধরনের ফটোকার্ড শেয়ার করার অভিযোগ উঠছে, মোসাদ্দেক যেভাবে গণমাধ্যমে তারেক রহমানকে গালাগালি করা, তার জন্ম, বাবার জন্ম, লন্ডনে পালিয়ে যাওয়া, এই তাকে গ্রেপ্তার করার যে জঘন্য ভাষায় বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো দিয়ে যে এখন প্রফেসর ইউনূসের আমলের মতো সুবিধা করা যাবে না, সেই ব্যাপারটা তারা যখন বুঝতে পেরেছে ছাত্রদল তাদেরকে ছাড়বে না। আমরা ছাত্রদলের সভাপতিকে আবার এটা বলতেও শুনেছি যে এই ঘটনার জন্য তারা দুঃখিত, মানে এই ঘটনা তাদের ঘটানো উচিত হয়নি, কিন্তু তিনি এটাও বলেছেন যে সকল ঘটনা ওরা ঘটিয়ে চলেছে তাতে ছাত্রদলের নেতাকর্মীদের নিজেদের সংবরণ করাটা অনেক বেশি কঠিন কাজ এবং তিনি জাতির কাছে বিচারও দিয়েছেন যে এরকম ঘটনা ঘটানোর পরে কিভাবে চুপ থাকা যায়, আপনারাই বিচার করুন। এই সমস্ত পরিস্থিতি বলে দিচ্ছে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলো বলে দিচ্ছে যে রাজনীতি উত্তপ্ত হয়ে যাচ্ছে। গতকালকের এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও বেশি উত্তপ্ত করবে। এই ঘটনার ধারাবাহিকতায় আরও অনেকগুলো ঘটনা ধারাবাহিকভাবে ঘটে যেতে পারে। মানে শিবির একটা অ্যাকশানে যাবে, পাল্টা অ্যাকশানে ছাত্রদল যাবে, এরকমটা যদি দুই দলই মনে করে যে অ্যাকশান পাল্টা অ্যাকশানে যাবে, তাহলে বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ই উত্তেজনায় ভরপুর হয়ে যেতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের আশকারা পেয়ে কিংবা তার পৃষ্ঠপোষকতায় যেভাবে 1.5 বছর মবের রাজত্ব কায়েম করা হয়েছে কিংবা যেভাবে যা ইচ্ছা তাই করা গেছে, একজন বিপ্লবীকে আমরা প্রকাশ্যে বলতে শুনেছি যে এখন আমরা প্রফেসর ইউনূসকে মিস করব, তার আমলে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, ছাত্ররা যা ইচ্ছা তাই করতে পেরেছে, যা ইচ্ছা তাই যা চেয়েছে তাই পেয়েছে, ইচ্ছা করলে সচিবালয়ে ঢুকে পড়তে পেরেছে, এখন তাকে আমরা মিস করব। এই বাস্তবতা তারা উপলব্ধি যদি দ্রুত করে যে প্রফেসর ইউনূসের আমলে যা করা গেছে রাজনৈতিক সরকারের আমলে সেটা করা যাবে না, রাজনৈতিক কোনো সরকার এই সকল কাজের পৃষ্ঠপোষকতা দেবে না, তাহলেই আমার মনে হয় যে সংকটটা একটু কমে যাবে। সবাই যদি নিজের নিজের জায়গা থেকে নিজেদেরকে সংবরণ করতে পারে, নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা না করে, নোংরামির মানে কাজগুলো না করে, নোংরামি ছড়াতে চেষ্টা না করে, হিংসার চাষাবাদ না করে,
তাহলে হয়তো শান্তি আসতে পারে, নতুবা এই ঘটনা আরও বড় আকার ধারণ করবে। দর্শক, আপনার কি মনে হয় ছাত্রলীগও কি এভাবে পেটায়নি যেভাবে ছাত্রদল পিটিয়েছে? এখন কি তারা ছাত্রলীগকে অনেক বেশি নিরাপদ মনে করছে? তাহলে কি তারা অচিরেই ছাত্রলীগকে ফিরিয়ে আনার আন্দোলন করবে এবং ছাত্রলীগ ফিরে এসে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে? নাকি ছাত্রলীগ যে টর্চারের শিকার হয়েছে বিগত 18-20 মাস ধরে, সেগুলোর মানে নেগেটিভ প্রতিক্রিয়া শুরু হবে, যেগুলো তারা কল্পনাও করতে পারছে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।